বীরপাড়া মাদারিহাট আবারও সমাজের বঞ্চিত মানুষদের অধিকারের দাবিতে সরব হলেন বাইক অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে পরিচালিত সমাজসেবী মোহাম্মদ আকরাম। এবার তার নজরে এসেছে মাদারিহাট ব্লকের রাঙ্গালিবাসনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য রাঙ্গালিবাসনা তথা ললিয়া গ্রামের এক অসহায় পরিবার। জানা গেছে ওই পরিবারে রয়েছেন শুধু বাবা ও ছেলে। সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কোথায় গেলে সাহায্য মিলতে পারে, কিভাবে আবেদন করতে হয়, এইসব বিষয়েও তারা সম্পূর্ণ অজ্ঞ। জীবিকা নির্বাহের লড়াইয়ে কোনো রকমে দিন কাটাচ্ছেন তারা। ভোটের সময় ভোট দিলেও তারপর আর কোনো সরকারি সুবিধা তাদের জীবনে পৌঁছয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ান সমাজসেবী মোহাম্মদ আকরাম। তিনি দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গরিব এবং অসহায় মানুষের দুর্দশা চিত্র তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। তার বক্তব্য, যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন তারাও তো মানুষ, তাহলে তারা কেন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে? শুধু এই একটি পরিবার নয়, দলদলিয়া গ্রাম সহ আশেপাশের এলাকায় এমন বহু পরিবার রয়েছে বলে দাবি তার। এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত হলে বহু পরিবারের ছোট ছোট শিশুদের নিয়ে ভেজা বিছানায় রাত কাটাতে হয়। এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত হলে বহু পরিবারকে ছোট ছোট শিশুদের নিয়ে ভেজা বিছানায় রাত কাটাতে হয়, এমন করুণ চিত্র সামনে এনেছেন তিনি। সমাজের এই বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন মোহাম্মদ আকরাম। তার এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। নমস্কার, আমি এমডি আকরাম, বাইক অ্যাম্বুলেন্স। আপনারা জানেন, যেই উপযুক্ত যাদের ঘরের দরকার, শ্রীমতী মমতা ব্যানার্জি একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল 2018 বা 2016 সালে যখন সার্ভে করেছিল, সেই সময় কিন্তু সেই মানুষগুলো ভোট দিয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা বসবাস করছে মধ্য রাঙ্গালিবাসনা জুড়ে প্রতিটা গ্রামে। কী কারণে তারা ঘর পেল না? আমার একটাই প্রশ্ন, তারা ঘর কেন পাচ্ছে না? ছবিতে দেখলে আপনাদেরও হয়তো চোখের জল বেড়ে যাবে, কারণ যখন বৃষ্টি আসে তাদের বিছানা পর্যন্ত জলে ভিজে যাচ্ছে। যাদের বাড়ি ছাদে রয়েছে, এক একটা পরিবারে 3 জন করে ঘর পেয়েছে, তাহলে তারা কেন ঘর পেল না? আপনারা যদি বিশ্বাস না করেন, আমার সঙ্গে আসুন, আমি প্রুফ সহকারে দেখাবো কারা কারা ঘর পেয়েছে। কেন তারা কি ভোট দেয়নি? তাদের ভোটের কারণে আজকে কিন্তু এমপি এমএলএ প্রধান পঞ্চায়েত সবাই হয়েছে, তারা কেন ঘর পাচ্ছে না? আমি এর বিচার চাই, এবং কি যে সাধারণ মানুষগুলো রয়েছে তারা যদি ঘর না পায়, হয়তো আমরা আগামী দিনে অন্য কোনো ব্যবস্থা নেব, এবং কি আমরা হয়তো ভোট নাও দিতে পারি। কারণ সাধারণ যে মানুষগুলো রয়েছে তাদের যে কষ্ট যারা রয়েছে, যদি আপনারা সোজাসুজি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের চোখের জল। কারণ তাদের ভোটের কারণে কিন্তু আজ আপনারা এমপি এমএলএ বা পঞ্চায়েত প্রধান হয়েছেন। তারা যদি ভোট না দিতে হতো তাহলে হয়তো আপনারা হয়তো ভোট পঞ্চায়েত প্রধান হতে পারতেন না। কেন তাদেরকে আপনারা বঞ্চিত করে রেখেছেন? এটাই আমার প্রশ্ন। নমস্কার, আমি এমডি আকরাম, বাইক অ্যাম্বুলেন্স, বীরপাড়া মাদারিহাট ব্লক। ধন্যবাদ।